আসসালামু আলাইকুম। সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন যাদের, তাদের জন্য আমার এই ভিডিওটা। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় 17 তারিখে যদি আমি পরীক্ষা দিতে যাই, দেখি প্রশ্ন অনেক বেশি কঠিন হয়ে গেছে বা আমার ফেভারে নাই, তখন সেক্ষেত্রে আমার করণীয়টা কি? দেখো, তুমি পরীক্ষা যখন দিতে গেছো, তুমি পরীক্ষাতে বের হয়ে চলে আসবা, এটা তো কোনো সুযোগ নাই, বা পরীক্ষা তুমি পরে দিতে যাবা, এটা কোনো সুযোগ নাই। তার মানে প্রশ্ন সহজ হোক কঠিন হোক, তোমাকে যুদ্ধে অংশগ্রহণ যেহেতু করছো, তোমাকে অবশ্যই কি করতে আসবে, শেষ করে আসতে হবে। এই জন্য কঠিন প্রশ্ন হোক সহজ প্রশ্ন হোক, আমি সবসময় বলি কিছু স্ট্র্যাটেজি যদি অবলম্বন করো, দেখবা ওইখান থেকে বেস্ট আউটকাম তুমি বের করে নিয়ে আসতে পারতো। তো চলো আমরা দেখি যে প্রশ্ন যদি কঠিন হয় সেক্ষেত্রে আমার করণীয় কি। আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো যে প্রশ্ন হলো কঠিন হোক সহজ হোক, তোমাকে মনে রাখবা কোনো প্রশ্নেই কখনোই 60-40 বেশি হলে কি হয় না, কঠিন সহজ হয় না। তার মানে অ্যাটলিস্ট 60% প্রশ্ন সহজ থাকবেই, 40% এর উপরে প্রশ্ন কঠিন থাকা সম্ভবই না, সম্ভবই না। আমি আবার বলতেছি 60% এর মানে 40% এর উপরে কঠিন প্রশ্ন থাকা সম্ভবই না। তাহলে কঠিন প্রশ্ন কতগুলো থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে 40টা। এর উপরে কঠিন প্রশ্ন থাকা সম্ভবই না, ওটা প্রশ্নই হইতে পারে না, মেডিকেল প্রশ্নই হইতে পারে না, এটা সম্ভবই না এবং ওটা আসবেও না। সো তোমাকে 60% প্রশ্ন তোমাকে খুঁজে বের করতে হবে, তোমাকে স্ক্রুটিনাইজ করতে হবে, তোমাকে স্ক্রুটিনাইজ করে বের করতে হবে কোন 60টা প্রশ্ন সহজ আছে, ওই 60টা প্রশ্ন আমি যাতে ভুল না করি, ওইখানে ভুল করা যাবেই না, ঠিক আছে? ওই 60টা প্রশ্নকে তোমাকে টার্গেট করতে হবে, ফার্স্ট কথাটা। সেকেন্ড কথা কি, কঠিন প্রশ্ন যে আছে 40টা, এটাকে একটু সাব গ্রুপ করে ফেলতে হবে। কি সাব গ্রুপটা কি? ধরো 40টা প্রশ্ন আছে, এর মধ্যে 20টা প্রশ্ন আছে যে আমি একটু পারি না, ঠিক আছে? 10টা প্রশ্ন আছে যে আমি মনে হয় 3 ভাগের 2 ভাগ পারি, 1 ভাগ পারি না, আর বাকি 10টা প্রশ্ন আছে যে আমি জীবনে দেখেই নাই, ঠিক আছে? এইভাবে তুমি সাব গ্রুপ করে ফেলবা, যে যেটাকে তুমি কোনোদিনও মানে কোনোভাবেই তুমি জানো না, তুমি শব্দও জানো না, 4টা অপশনের একটা অপশনও জানো না, এই টাইপের প্রশ্নগুলো তুমি আগে বের করবা, ঠিক আছে? তাহলে কি বলছি, 4টা অপশনের একটাও জানো না এরকম, সরি, ঠিক আছে, এরকম প্রশ্ন তুমি আগে দেখবা, ঠিক আছে? এরকম জায়গায় কি করবা, সাব গ্রুপ করে ফেলবা। তাহলে বলছি যেটা তুমি ধরো হলো কি পাও জানো, ধরো 4টা অপশনে 3টা অপশন জানো, এরকম প্রশ্ন আছে 20টা, তাহলে তুমি এইগুলোকে আগে একটু কি করবা, অবশ্যই প্রায়োরিটি দিবা। এরপর তুমি 2টা অপশন জানো, এরকম 10টা প্রশ্ন আছে, এগুলোকে প্রায়োরিটি দিবা। সবার লাস্টে ওই 10টা তুমি আলাদা করে রেখে দাও, ঠিক আছে? এখন কি করতে হবে, 100 প্রশ্নই তোমাকে অবশ্যই দেখে ফেলতে হবে। কারণ কি, তুমি ধরো হলো পরীক্ষা যখন দিতে গেছো, ধরো তোমার মাথায় কথার কথা 10 লক্ষ কি আছে, 10 লক্ষ পর্যন্ত তোমার মাথায় 10 লক্ষ কি আছে, তথ্য ছিল। কিন্তু যখন তুমি 100টা প্রশ্ন দেখে ফেলছো, তোমার কিন্তু তথ্যগুলো তখন কনসাইজ হয়ে কি 100টা চলে আসছে। সো এই জন্যই 100টা প্রশ্ন কি করতে হবে, দেখে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, কঠিন প্রশ্ন সবসময় প্রথমে যখন তুমি দাগাইতে যাবে, অবশ্যই তোমাকে স্কিপ করে যেতে হবে। কারণ ধরো তোমার কথা হলো যে আমার 1 নম্বর প্রশ্নের পর 2 নম্বরটা কঠিন আছে, এটা তুমি প্রথমে স্কিপ করে দাও। প্রথমবার তোমার যদি মনে নাও হয়, দ্বিতীয়বার যখন তুমি আবার দেখবা, ঠিক আছে, তুমি তৃতীয়বার যখন তুমি আবার দেখবা, ওই যেরকম সাব গ্রুপে ভাগ করে ফেলবা, তখন দেখবা তুমি সহজেই কি করতে পারছো, ওই প্রশ্নগুলোকে আলাদা করতে পারছো। এবং সর্বশেষ একদম পরীক্ষা যখন দিয়া বের হবা, তখন তোমার মনে হবে না আলহামদুলিল্লাহ, প্রশ্ন কঠিন হলেও আমি আমার প্রস্তুতি অনুসারে আমি আমার বেস্ট এফোর্টটা দিয়ে আসতে পারছি। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর মেডিকেল রিলেটেড এই সব যত রকমের ট্রিক্স আছে, সব ট্রিক্স আমি ইনশাআল্লাহ তোমাদের 17 তারিখের আগেই দিব। সবাই অবশ্যই ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের ব্রাদার সাজেশন পেজটাকে ফলো দিয়ে রাখবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।